আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি খুব অল্প সময়ে যেভাবে শীতের সবজি রান্না করি। এখন এই সিজনে সবজি অত্যন্ত মজাদার একটি খাবার এবং এটা স্বাস্থ্যকর। এখন আমরা যত বেশি করে সবজি খাবো তত সুস্থ থাকবো, কারণ শীতে এমনিতেই ড্রাই, শরীরকে অনেক বেশি ড্রাই করে ফেলে শীতের সিজন। তো সবজি খাওয়াটা সেই জন্য অনেক বেশি দরকারি। তো আমাদের অনেকেই সবজি খেতে পছন্দই করে না, আমার বাচ্চারা খেতে চায় না, সেই জন্য আমি এভাবেই সবজিটা খুব অল্প সময় রান্না করি এবং গরম গরম ভাতে বা বিকালে ডিনারেও আপনি খেতে পারেন রুটির সাথে। অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক টেস্ট। আমি এইভাবেই রান্না করি। আমি প্রথমে এখানে ব্রোকলি আর ফুলকপি কেটে নিয়েছি। এটাকে একটু লবণ, গোলমরিচ, লাল মরিচ, জিরে গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছি। 2 মিনিটের মতো মাখিয়ে রাখবো। এখন এটার সাথে আমি নিয়েছি বড় দেখে 5 পিস চিংড়ি মাছ। এই চিংড়ি মাছে আমি একটু লবণ দিলাম, আদা রসুনের পেস্ট দিয়েছি, মরিচ দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকেও ভালো করে ম্যারিনেট করে নিব। এটাও 2 মিনিটের মতো আমি রাখবো। ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব। এখন এটাকে আমি 2 মিনিটই রেখে দেবো, 2 মিনিটের মতোই রাখবো। 2 মিনিট পরেই আসছি। এখানে চুলায় ফ্রাই প্যান চাপিয়ে আমি 2 চামচ পরিমাণ তেল ব্যবহার করবো এখানে। এটা আমি আসলে আজকে রান্না করবো অলিভ অয়েল দিয়ে। জাস্ট আপনি দেখেন 2 চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়েছি, এটা দিয়ে আমি রান্না করবো। এখানে আমি যে কোনো তেলও দিতে পারি, সরিষার তেল বলেন, সয়াবিন তেল, ভেজিটেবল অয়েল, যেটা ইচ্ছা সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমি আজকে অলিভ অয়েল দিয়ে করছি। অলিভ অয়েল দিয়ে এটা আমি রান্না করতেছি। প্রথমে আমি তেল দিয়েছি, প্যানে তেল গরম হলে আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছ যেহেতু বেশি জানেন সিদ্ধ করা যায় না বা বেশি রান্না করা যায় না, এতে শক্ত হয়ে যায়, আর এগুলো গলদা চিংড়ি, সে কারণে আমি এগুলা 2 মিনিটের মতোই ভাজি করবো। উভয় পাশে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। প্রথমে একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে ভালো করে দ্বিতীয় পাশটাও ভেজে নেব আরও মিনিট খানেক। চিংড়ি মাছ এমনিতেই আপনি যেভাবে রান্না করেন না কেন অনেক অল্প সময় হয়ে যায় এবং অনেক বেশি টেস্ট। এটা বাচ্চারাও খেতে পছন্দ করে এবং এটাতে অনেক প্রোটিন আছে, এটা স্বাস্থ্যসম্মত। তবে হ্যাঁ, যাদের কোলেস্টেরল বেশি তাদের না কম খাওয়া উচিত। বয়স্কদের জন্য এটা খুব বেশি না, তবে এভাবে খেলে আসলে কম খাওয়া হয়। আমি রান্না করে খেলে হয়তো 2-3 পিস খেয়ে ফেলবো। এখন আমি যদি ভেজিটেবল এইভাবে আপনি রাতের ডিনারের সাথে নেন, তাহলে একটা মাছ খেলে আপনার জন্য প্রোটিনটা ফুলফিল হচ্ছে। এখন আমি মাখিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। মাছগুলোকে একটু সাইড করে রেখে মাখিয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। ওই সবজিগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আসলে মাখিয়ে রাখার কারণটা হলো ভিতরে লবণটা ঢুকে যাওয়ার কিছু না। যেহেতু সবজিগুলোকে আমি ভাপিয়ে নিইনি বা ভাপিয়ে সবজির ভিটামিনগুলো আমি নষ্ট করে দিইনি, আমি সবজিগুলোকে জাস্ট পানি ছাড়া অল্প মিডিয়াম আঁচে এভাবে ভেজে নেব। এতে সবজিগুলো সবুজই থাকে এবং বেশি গলে যায় না, সিদ্ধ হয় না। এখন ওই দুটো সবজি একটু হয়ে আসার পরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো থেকে সামান্য একটু পানি ছাড়বে, সেটাতেই আমার সবজিটা ভালো হয়ে যাবে। টমেটোটা জাস্ট একটু রোস্টেড হবে, আমি বেশি এটাকে গলিয়ে ফেলবো না বা বেশি ভেজে নেব না। এখন টমেটো সহ সবজিটাকে আমি আর একটু নেড়ে চেড়ে দিব। টমেটোতে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, যেহেতু আমি টমেটো লবণ দিয়ে আগে মাখিয়ে রাখিনি, ওতে পানি ছেড়ে দিত, তাই এখন আমি টমেটোর উপরে সামান্য লবণ দিচ্ছি।
কাঁচামরিচ দিচ্ছি কয়েকটা, ধনেপাতা দিব, ধনেপাতা কাঁচামরিচ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে উঠিয়ে দিই। এখন সবজিগুলো কিন্তু সবুজই রয়ে গেছে এবং কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, খুবই সুন্দরভাবে এটা খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। পাশে রাখা মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কিছু শসা, মাঝে মধ্যে আমি এটা বিন দেই, পেঁয়াজ কলি দেই, দিয়ে এটাকে খাওয়ার উপযোগী। শসাটা দেওয়ার পরে আমি আর 2 মিনিটের মতো রাখবো, বেশি আমি এটাকে করবো না। শসা যেহেতু একটু কাঁচা কাঁচা, আর বেশিক্ষণ করলে শসা থেকে প্রচুর পানি ছেড়ে দিবে, তাই আমি জাস্ট উল্টে পাল্টে এখন নামিয়ে নেব। শসা তো আমরা কাঁচাই খাই, তাই খেতে কোনো অসুবিধা হবে না। জাস্ট টেস্ট বাড়ানোর জন্য আমি সবজির সাথে মিশিয়ে দিলাম। জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নিব। প্রতিটা সবজি কিন্তু সিদ্ধ হয়েছে এবং অনেক সবুজ সুন্দর কালারফুলভাবেই রয়ে গেছে, কোনোটা গলে যায়নি বা পুষ্টিগুণ নষ্ট হয়নি। এই হয়ে গেল আমার। এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি, দেখতেও অনেক সুন্দর।